আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলমের ভিতরে বলছেন ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিঃসন্দেহে হে নবী তুমি নৈতিক চরিত্রের অধিকারী। তোমার যে চরিত্র আমি আল্লাহ তাআলা দিয়েছি, এমন সুন্দর আচরণ আমি তোমাকে দিয়েছি, দুনিয়ায় এমন কোনো যন্ত্র নাই যে তোমার চরিত্র মাপা যায়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রের অধিকারী নবীজি ছিলেন। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন আমার নবীর চরিত্র এমন যে এটা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। আজিম এ শব্দটির শুরু আছে, কোনো শেষ নাই। আমার নবীজির আচরণ যেটা তোমরা শুরু করতে পারবা কিন্তু বলে কখনো শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার চরিত্র আমরা জানলাম, সেই নবীকে যদি আমরা অনুসরণ না করি তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা যতই বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে অনুসরণ যদি তোমরা না করো তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবা না। আল্লাহর ভালোবাসা যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন। মহান আল্লাহ তাআলা বললেন সূরা আহজাবের ভিতরে বলছেন ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার প্রথমেই কাজ হবে ফাত্তাবিউনি, আমার নবীকেই অনুসরণ করা। তাহলে আল্লাহকে যদি আমি বলি ভালোবাসি তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, সর্বপ্রথম সে যেন আমার নবীকেই অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে অনুসরণ কথা বলছেন? আল্লাহ তাআলা তো প্রথমেই বলেই দিলেন আমি ওই নবীকে অনুসরণ করার কথা বলছি যেই নবীর আচরণ, যেই নবীর চরিত্র মাপার মতো কোনো যন্ত্র আমি পৃথিবীতে দেই নাই। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীকেই অনুসরণ করার কথা বলছি যেই নবীর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আসলেই তোমাদের জন্য আল্লাহ রসুলের করেছি একটা উত্তম আদর্শ। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার রসুলকেই পাঠালাম উত্তম আদর্শ রূপে। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে উত্তম আদর্শ আছে, তাকেই অনুসরণ করো। যার চরিত্র ভালো, যার উত্তম আদর্শ, যে আদর্শ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তার এমন আদর্শ যে আদর্শে আদর্শিত হয়ে মক্কার মুশরিক যারা ছিল তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীজিরকে অনুসরণ করার কথা বলছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নবীকে অনুসরণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠাইনি, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের জন্যও আমি রহমত করে পাঠাইনি। আমি আল্লাহ তাআলা বলছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান মুসলিম এবং যত সৃষ্টি আছে পৃথিবীতে যা কিছু আছে সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা সেই নবীকেই আমাদের অনুসরণ করার কথা বলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাটাই বলছেন তোমরা যদি মুখ থেকে বলো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি তাহলে প্রথমেই ফাত্তাবিউনি, আমার ওই নবীকে অনুসরণ করবা যার চরিত্রের কথা এবং মাপার যন্ত্র পৃথিবীতে দেই নাই। এবং জিনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠালাম এবং গোটা বিশ্বের মানুষের জন্য আদর্শ করে পাঠালাম। ওই নবীকে অনুসরণ করবা।
ফাত্তাবিউনি, তাহলে তোমরা জেনে রাখো যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা বললাম ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা আমার নবীকে অনুসরণ করা শুরু করবা আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো বান্দাদের ভালোবাসা শুরু করব। বলেন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসা না আর অনুসরণ করা না যায়, আল্লাহ কি আমাদের ভালোবাসবে? যদি কোনো বন্ধু বান্ধবকে আমরা ভালোবাসতে চাই বা বন্ধুত্ব করতে চাই, সে যদি আমার শর্ত দেয় যে বন্ধু তুই যদি আমার ওইটা করে দিতে পারিস তাহলে আমি তোর ভালোবাসবো এবং আমি আর তুই সেই জায়গায় ঘুরতে যাব, একটা শর্ত দেয়। একটা কাজ করতে গেলে দেখবেন অনেকে শর্ত দেয়, যার প্রতি বেশি ভালোবাসা হয় তখন সে কিন্তু একটু শর্ত দেয়। সে শর্ত যদি আমি আপনি আদায় করতে পারি তাহলে সে বন্ধু প্রকৃতভাবে আমাকে ভালোবাসা শুরু করে, তার সাথে আমার মহব্বত ভালোভাবে বৃদ্ধি পায়। কিন্তু তার শর্ত যদি আমি পূরণ না করতে পারি, হেলায় খেলায় যদি কাটাই দিই, তার মন থেকে কিন্তু আমার নামটা মুছে যায় আস্তে আস্তে, যায় না বলেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আমাদের ভালোবাসেন। এখন আল্লাহকে যদি আমরা ভালোবাসি, এই কথাটা বলি, আমার আল্লাহ আমাদেরকে বলছেন যে আমি যে নবী তোমাদের কাছে পাঠাইছি রহমত করে, ওই নবীকে অনুসরণ করা শুরু করো। আর আমার নবীকে যখন অনুসরণ করা শুরু করবা, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসা আরম্ভ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নবীকে অনুসরণ করি, আমাদের জীবনে মিলাতে হবে, সব কিছু ভেঙে বলা যাবে না, যতটুকুই বলা যাবে ততটুকু আমাদের জীবনে আমরা মেনে নেব। তাহলে আমরা অনুসরণ করা যখনই শুরু করব, আল্লাহ তাআলা ভালোবাসা তখনই আরম্ভ করবে। তো ভালোবাসলে কি হবে? অনুসরণ করলে কি হবে? লাভ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমরা আমার নবীকে অনুসরণ করবা তার মাধ্যমে আমার ভালোবাসা তোমরা পাবা। যদি এইটা তোমরা করতে পারো, আমি আল্লাহ বললাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনে যত গুনাহ আছে স্বয়ং আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।